ডক্টর ইউনূসকে বলছি বিশ্ব বাটপার, কারণ সে তার আজীবন, আপনি যদি পর্যালোচনা করেন তার পুরো জীবন ব্যাপী কর্মকাণ্ড সব কিছু প্রতারণা, এবং বাংলাদেশের মানুষকে একটা প্রতারণার ফাঁদে ফেলে সে আজকে বিশ্বে বড় তারকা হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু বাংলাদেশিরা মনে করছে যে আমরা কি এমন মিস করছি যে ইউনূসকে আমরা দায়িত্ব দিচ্ছি না। তারপর ইউনূসকে আমরা দায়িত্ব দিলাম, দায়িত্ব দেওয়ার 18 মাসে তো বুঝে গেলাম যে কত বড় অযোগ্য, কত বড় অথর্ব একটা লোক ছিল, কত বড় হিপোক্রেট ছিল, কত বড় বেহায়া ছিল, এবং কত বড় লোভী ছিল, যে নিজের সমস্ত কিছুকে সে আত্মস্থ করেছে এই 18 মাসের শাসনে, এবং দেশটাকে তছনছ করে দিয়েছে। প্রতিহিংসা ঘরে ঘরে করেছে। আমাদের রাজনৈতিক বিরোধ ছিল, প্রতিহিংসা ছিল না, এভাবে একজন আরেকজনকে ধরে মেরে ফেলা। আজকে মনে করেন ওই সভ্যতা অসভ্যতা যেটা আওয়ামী লীগের সঙ্গে করেছে, সেটা কি এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে কি বসে থাকবে? এখন নিজেরা করছে। সো এই এনসিপি, জামাত, বিএনপি তারা এখন পরস্পরের বিরুদ্ধে লাগবে, কারণ আত্মলোক নাই তাদের। তো এই অসভ্যতাটা শিখিয়ে গেছে ইউনূস আমাদের ছাত্রদেরকে চাঁদাবাজি শিখিয়েছে। আজকে দেখলাম একটা রিপোর্টে যে হা না ভোটের যে সেখানে হাঁয়ের পক্ষে ভোট দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক 1 কোটি টাকা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের। তো এবং 5 কোটি টাকার কন্ট্রাক্ট ছিল, 1 কোটি টাকা রিলিজ করেছে। এখন বাংলাদেশ ব্যাংক একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তার কেন হাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে লাগবে? তাহলে এটা কত বড় ব্যাংকের অর্থ সেটার জন্য বরাদ্দ হবে। তাহলে বুঝেন যে কত বড় জোট চুরি হয়েছে জাতির সাথে গণভোট নামে। এই গণভোট আবার বাস্তবায়ন করতে হবে, এবং সেটা নিয়ে আবার আন্দোলনও করে এরা।